হ্যালো বন্ধুরা, মঙ্গলা কিচেন হাউসে সবাইকে স্বাগতম। আজকের বানাবো মটরশুঁটির কচুরি আর আলুর দম। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আমি কিভাবে বানালাম আমি দেখাই আপনাদেরকে। তার জন্য আমি নিয়ে নেব মটরশুঁটিটাকে ধুয়ে মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি। দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে আমি পেস্টটা তৈরি করে নিলাম। আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি পেস্টটা কড়ার মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে এটাকে একটু চিনি আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এই যে এরকম দেখুন, এরকম শুকনো শুকনো হয়ে এসছে আর কড়াই গায়ে লেগে যাচ্ছে না, হয়ে এসছে। আমি এটাকে বন্ধ করে রেখে দেবো। আমি নিয়ে নিয়েছি ময়দা, তাতে দিয়ে দিলাম একটু লবণ আর একটু চিনি আর পরিমাণ মতো সাদা তেল। দিয়ে আমি হাত দিয়ে খুব সুন্দর করে এটা মেখে নেব শুকনো অবস্থায়। এই যে এরকম হয়ে এসছে। এবার আমি জল দিয়ে একটু মেখে নেব। আমি জল দিয়ে একটা ভালো, খুব শক্ত নয় খুব নরম নয়, একটা পাতলা ব্যাটার তৈরি করব, ডো তৈরি করে নেব। এই যে আমার এরকম হয়েছে। এই যে দেখুন এরকম হবে। আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম, তেলটা মাখিয়ে রেখে দেব। দিয়ে আমি লেচি কেটে নিলাম। আর মটরশুঁটির পুরটাও ঠান্ডা হয়ে গেছে। আমি দেখুন এই যে এরকমভাবে আমি লেচিটা কেটে নিয়েছি, তার ভিতরে পুরটা দিয়ে দিলাম। দিয়ে আমি এরকম করে গোল গোল করে এই যে হাতে এরকম সাহায্যে এরকম করে গুঁড়ো করে নিতে হবে। এই যে এরকমভাবে ভরে নেব। আবার একটা ভরে দিলাম। এই যে মটরশুঁটির পুরটাকে দিয়ে আমি এবার হালকা করে বেলে নেব। মটরশুঁটি যে পেস্টটা করতে হবে খুব মিহি করে করতে হবে, নয়তো গোটা গোটা থাকলে এরকম বেলার সময় ফেটে যাবে। ওটাকে খুব মিহি করে একদম ভালো করে পেস্টটা করতে হবে, তাহলে বেলার সময় আর ফেটে যাবে না, বেরিয়ে যাবে না। এই যে আমি এরকম করে সব কটা বেলে নেব। এই যে দেখুন আমারগুলো এরকম করে বেলে নিচ্ছি সবগুলো। এই যে আমার বেলা হয়ে গেছে। আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, তেলের মধ্যে দিলেই এরকম ফুলে উঠবে। এই যে আমি এরকম করে ভেজে ভেজে সবগুলো তুলে নেব। এই যে আমার ভাজা হয়ে গেছে। এই যে দেখুন আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এই যে দেখুন আমার হয়ে এসছে ভাজা। আমি আবার একটা দিয়ে দিলাম, দিয়ে আমি আবার উল্টিয়ে দেবো। এই যে এবার হয়ে গেছে। আমি এবার আলুর দমটা করে নেব। তার জন্য কড়াতে তেল বসিয়ে দিলাম, দিয়ে দেবো একটু কালো জিরে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো আলুগুলো। আমার আলুগুলো সিদ্ধ করে রাখা। আলুগুলো একটু দিয়ে একটু এদিক ওদিক করে নেড়ে ভেজে নেব। আমি একটুখানি কষিয়ে নেব আলুগুলো। এই যে আমি এরকমভাবে কষাবো। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সব কিছু লবণ। এই যে আমি উল্টে পাল্টে আলুগুলো একটু ভেজে নিচ্ছি। এবার আমি আলুর মধ্যে সব কিছু উপকরণগুলো দিয়ে নেব। প্রথম দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর আমি আদা রসুন পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। আমি আদা রসুন পেঁয়াজ আর টমেটো সব একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই যে এটা দিয়ে খুব ভালো করে একটু কষাবো। এই যে এরকম করে একদম এই জলটা শুকিয়ে যাবে, মশলাটা ভালো করে আলুর মধ্যে হয়ে যাবে। এই যে দেখুন আমি আলু আর মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। আমার আলুটা সিদ্ধ করাই আছে, শুধু মশলাটা খুব ভালো করে কষে নিলে হয়ে যাবে। এই যে আমি ভালো করে কষাচ্ছি। এই যে দেখুন তেল ছেড়ে গেছে, মশলাটাও কষানো হয়ে গেছে একদম। এই যে পুরো শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো অল্প করে একটু জল দেব। এই যে আমি এরকম জল দিলাম। আমার জলটা ফুটে গেছে, জলটা হয়ে এসছে। একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি নামিয়ে নেব। আমার আলুর দমটা রেডি হয়ে গেছে। এই যে এরকম হয়েছে, জুড়িয়ে গেলে আরও একটু বসে যাবে। এই যে আমার এরকম হয়েছে দেখুন, কচুরি আর হচ্ছে আলুর দমটা এরকম হয়েছে।
বানাবেন একবার বাড়িতে, খুবই ভালো লাগে খেতে। দেখুন কেমন লাগছে, আমারটা রেডি হয়ে গেছে।